বন্ধুরা, বিহারের কাছে হেরে গেল বাংলা। হ্যাঁ, ঠিকই শুনছেন, একদম সত্যি কথা। বিহার কিন্তু বাংলাকে হারিয়ে দিয়েছে। বাংলায় এখন নিয়োগের ব্যবস্থা এমনই যে মনে হচ্ছে যেন সেটা একেবারে তলানিতে এসে ঠেকেছে। মানে কবে যে নিয়োগ লাস্ট হয়েছে সেটা আমরা কেউ মনে করে বলতেও পারি না। সে যে কোনো ক্ষেত্রে হোক, সরকারি যে কোনো কাজেই হোক, নিয়োগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। এই সময় অর্থাৎ 2023 সালের 26শে ডিসেম্বর বিহারের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে বিহারে যত চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী আছেন তাদেরকে এবার স্থায়ী করা হবে এবং সেটা হবে একটা পদ্ধতি মেনে। অর্থাৎ বিহারের বিদ্যালয় সমিতির একটা পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় পাশ করলেই হয়ে যাবে সেই কর্মী স্থায়ী। এবার একসঙ্গে তো সবাই পাশ করতে পারেন না, সাধারণত হবে না। যদি না হয় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে যারা পাশ করবেন না তারা 3 বার সুযোগ পাবেন এবং যদি তারপরেও কোনো কর্মী থেকে থাকেন যিনি পাশ করতে পারেননি, তাহলে তার জন্য অন্য ব্যবস্থা ভাবা হবে। কিন্তু ঠিক কী ভাবা হবে সেটা এখনও পরিষ্কার করে কিছু বলা হয়নি। এখন যেটা ব্যাপার, যেটার জন্য আজকের আমি এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে আমরা জানি, মানে জানতাম যে আমাদের বাংলা এগিয়ে। শুনে আসছি বাংলা আজকে যা ভাবছে অন্যান্য রাজ্য তা অন্তত কয়েক বছর পরে ভাবছে। যদি সেটা ঠিক হয় তাহলে এটা কি হলো? বাংলার আগে বিহার এত বড় একটা ব্যাপার ভেবে ফেললো। আশ্চর্য। এখন কবি অতুল প্রসাদ সেনের কবিতার সুরে সুর মিলিয়ে বলতে ইচ্ছে করছে যে বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কিন্তু বন্ধু, কবে লবে, আদৌ লবে কি না সেটা কিন্তু জানি না, আমি কিন্তু বলতে পারবো না। হ্যাঁ, ভাবতে তো দোষ নেই, ভেবে নিই না। ভুলবশত যদি কোনো সময় হয়ে যায় না, আবার বাংলা শ্রেষ্ঠ আসন নিয়ে নিতেও পারে ভুল করে। হ্যাঁ, সবার মন মেজাজ খুব খারাপ। এই খারাপের মধ্যে একটু মনে আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। জানি মনে আনন্দ হওয়ার কথা নয়, তবুও যদি একটু আনন্দ হয়, একটু ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।